এ নিয়ে আলোচনার জন্য রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। সরাসরি যাচ্ছি তার সাথে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বেশ কিছু দখলদারদের তালিকায় তৈরি করেছে এবং তাদেরকে অচিরেই উচ্ছেদ করে অবৈধ দখলদাররা আছে তাদেরকে দখলমুক্ত করে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন এবং নদী ও খালগুলো যেন যে মৃতপ্রায় অবস্থায় আছে সেগুলোকেও সংস্কার ও খনন করার জন্য তারা উদ্যোগ নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সঙ্গে একটু যুক্ত হচ্ছি। তার কাছ থেকে জানতে চাইবো আপনারা যে তালিকাগুলো করেছেন কবে নাগাদ আসলে তাদেরকে উচ্ছেদ করবেন আপনারা এবং আপনাদের অভিযানটা কবে নাগাদ শুরু করবেন? জি ধন্যবাদ। আপনারা জানেন যে নদী এবং খাল খননের বিষয়ে আমাদের সম্প্রতি খুব জাতীয়ভাবে প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং সেই প্রোগ্রামের আওতায় আমাদের রাজশাহী জেলার বার্নই নদী খননের কার্যক্রম নেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে বার্নই নদীর আমাদের রাজশাহী জেলার যে অংশ সেই অংশে আমরা প্রাথমিকভাবে 217টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এগুলো অধিকাংশই হলো বাউন্ডারি ওয়াল কিংবা সেমি পাকা ঘর এবং দোকান, বিশেষ করে পৌর এলাকায় বেশি। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই তালিকা পাঠিয়েছি এবং আমাদের প্রকল্পতেই সেই উচ্ছেদের অর্থ সংস্থান ধরা আছে। আমরা খুব শীঘ্রই জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে এই যে বার্নই নদীর যে অবৈধ স্থাপনা রয়েছে রাজশাহী জেলায় এবং একই সঙ্গে নাটোর জেলার আমরা তালিকা প্রণয়ন করছি। দু জেলাতে আমরা বার্নই নদীর উচ্ছেদ করব যে অবৈধ স্থাপনা রয়েছে এবং পাশাপাশি যে অন্যান্য ছোট নদী এবং খাল রয়েছে পর্যায় করে আমরা সামনের অর্থ বছর থেকে জুনের পরে যে অর্থ বছর শুরু হচ্ছে আমরা পরিচালনা বাজেট থেকে প্রতিটা ছোট নদী এবং খালগুলোকে আমরা পর্যায়ক্রমে সিএস যে আমাদের ম্যাপ রয়েছে সিএস ম্যাপের সীমান্ত অনুযায়ী সীমানা চিহ্নিত করে এর মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো থাকবে সেগুলো আমরা জেলা প্রশাসনের মাধ্যমে পর্যায়ক্রমে উচ্ছেদের ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করেছি। আপনারা যে খাল খননের কথা বলছেন কি পরিমাণ খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে প্রাথমিকভাবে? আমাদের এবছরেই বার্নই যে নদীটা ছোট নদী এটা হলো আমরা রাজশাহী জেলার অংশে 16 কিলোমিটার আমরা খননের কার্যক্রম হাতে নিয়েছি এবং নাটোর জেলার অংশে বাকি 13 কিলোমিটার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সামনের অর্থ বছরে আমরা যে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে যে রাজশাহী জেলার খাল এবং 4টি ছোট নদী, এর মধ্যে হোজা আছে, মালঞ্চি নদী আছে, এই নদীগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা প্রাথমিকভাবে 22টি নদীর তালিকা প্রণয়ন করেছি এবং 131 কিলোমিটার দৈর্ঘ্যে এই নদীগুলো খনন করার জন্য আমাদের ডিপিপি প্রাথমিকভাবে প্রণয়ন করা হয়েছে। এটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে অনুমোদনের পরবর্তী প্রক্রিয়া ফলো করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে দ্রুতই আসলে এই খাল খনন করা হবে এবং সংস্কার করার মাধ্যমে যে মৃতপ্রায় নদীগুলো আছে সেগুলোকে আবারও কিন্তু পুনর্জীবিত করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন এবং খাল খননের উপর তারা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল আসলে রাজশাহী থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি।